তার মানে বাংলাদেশেরই এক্সটেন্ডেড হয়ে গেছে এটা পশ্চিম বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গলটা, যেটা আমরা বারবার বলে এসেছি। আজকে তথ্য প্রমাণ সামনে এসে গেছে। মুর্শিদাবাদ হচ্ছে হাব, সেখান থেকে জানি না বাংলাদেশ থেকে আসছে কি নেপাল থেকে কি কোথা থেকে আসছে টেররিস্টরা, ট্রেনিং নিয়ে তৈরি হয়ে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড করে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। ওইটা দেখিয়ে পাসপোর্ট করে বিদেশে চলে যাচ্ছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গটা যেখানে সবচেয়ে বেশি জাতীয়তাবাদী বিচারধারা, দেশভক্তির প্লাবন ছিল, বন্দে মাতরম, জনগণ মন, এখানেই লেখা হয়েছে। এখানে এত বিপ্লবী হয়েছেন, সাহিত্যিক, দার্শনিক হয়েছেন, তারা দেশের জন্য ত্যাগ করছেন। আর সবচেয়ে দেশবিরোধী শক্তি এখান থেকে মাথা চাড়া দিচ্ছে, সবচেয়ে বেশি দেশবিরোধী গতিবিধি এখান থেকে হচ্ছে। নমস্কার, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে কে সেটা তো বুঝতে পারছেন, সকালবেলা মর্নিং ওয়াক করছিল, সেই মুহূর্তে এসে ধরে ফেললাম। আর দিলীপ দা, একটাই নাম হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মানেই সব কিছু, যার এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক সেরকম কর্মসূচি নেই, কিন্তু শুধু নামটা পরিচিতি দিলীপ ঘোষ। দিলীপ দার সঙ্গে রয়েছে। দিলীপ দা, এই মুহূর্তে আমাদের সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, আমাদের রাজ্যে ঘন ঘন ধরা পড়ছে জঙ্গি। মানে এটাতে মানে কতটা আশঙ্কা বোধ করছেন? দেখুন, পুরো পশ্চিমবাংলার মানুষ আশঙ্কাতেই আছে, ভয়ের মধ্যে। একটা সীমার ওদিকে যা চলছে, থ্রেটনিং ঢুকছে ওদিক থেকে লোকজন। আর পশ্চিমবাংলায় টেররিস্ট আসা, অ্যান্টি সোশ্যাল, গ্যাংস্টার, এটা নতুন নয়। আগে আসতো কম, সিপিএম আমলেও ছিল, কারণ তাদের কাছে এই ভোটারেরও দরকার ছিল। এখন একেবারে এটা হাব হয়ে গেছে, অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল বা টেররিস্টদের হাব হয়ে গেছে। এখান থেকে সাপ্লাই হচ্ছে আবার ট্রেনিং দিয়ে। এটা আমি বলছি না, অন্য রাজ্য বলছে, বাংলাদেশও বলেছে। এর আগেও ধরা পড়েছে আমাদের রাজ্যে যে এই রাজ্যে জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ শিবির, স্লিপার সেল এখান থেকে তৈরি হয়েছে। আপনি খাগড়াগড় দেখুন, বা আমাদের সেই এতে কি বলে মেদিনীপুরের এতে পিংলা, ওখানে বোম ফেটেছিল। কোথায় হয়নি? নৈহাটিতে বোমা ফাটলো এপাশে, আর ওপাশের গঙ্গার ওপাশের বাড়িঘরের দরজা জানলা ভেঙে গেল, কাঁচ। কত পাওয়ারফুল! বারুইপুরে ফ্যাক্টরি ধরা পড়েছে। বম বন্দুকের কারখানা, বোম ফাটানো নতুন কিছু না, এটা মানুষের সয়ে গেছে। ভগবান ভরসায় আছে, কখন লেগে যাবে চলে যাবো, নাহলে আছি। আজকে এই যে নিউ টাউনে আমরা দাঁড়িয়ে আছি, নিউ টাউনের নতুন টাউনশিপ হচ্ছে, দুনিয়ার লোক আসছে, থাকছে, কে আসছে কে যাচ্ছে, কোনো দেখা টেকা নেই, কিছু নেই। এই সাবুরজির ফ্ল্যাটে, সেখানে পাঞ্জাবের গ্যাংস্টারও ধরা পড়েছে, ওখানকার টেররিস্ট ধরা পড়েছে। আমি যেখানে থাকি কাছেই বাংলাদেশের এমপি মার্ডার হয়ে গেল, কোনো খোঁজ নেই, এখনো পর্যন্ত তার সম্পূর্ণ কিছু পাওয়া যায়, কিছুই পাওয়া যায় না। তার মানে কি এটা কি ওরকম বোম্বে শহরতলির মতো একটা হিংসা আর দেশবিরোধী গতিবিধির জায়গা হয়ে যাবে নাকি? তো নতুন টাউনশিপের লোক তো ভয় করবে। সারা বাংলা থেকে শিক্ষিত লোকেরা যারা গেছিলেন বিভিন্ন জায়গায়, সারা দেশ থেকে চাকরি করেছেন, তারা রিটায়ার লাইফ শান্তিতে থাকার জন্য নিউ টাউনে আসেন। আর সবচেয়ে বেশি অশান্তি এখানে, লোকজন ছিলেন, লোক বাড়ছে, আরও কী হবে ভগবান জানে। তো পশ্চিমবঙ্গতে যেখানে যত অপরাধ করো, যত অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করো, পশ্চিমবাংলায় চলে আসো, কেউ গায়ে হাত দেবে না। এবং এখানকার পুলিশ, সিপিএম বলতো, এখনও বলতো যে আমাদের না জানিয়ে কেন ধরা হচ্ছে, পাঞ্জাব থেকে গুজরাট থেকে এসে ধরে নিয়ে যাচ্ছে অপরাধীদের। এরা জানাই না, আমার তো মনে হয় ইনডাইরেক্টলি এরা তাদেরকে শেল্টার দিচ্ছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে স্লিপার সেল, যেটা কতগুলো প্রশিক্ষণ শিবির হয়েছে, কতজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কারা কারা এসছে। যেমন কিছুদিন আগে আপনার ক্যানিং থেকে একজন জঙ্গি ধরা পড়লো, সে নাকি বাংলাদেশ পালানোর একটা ছক করছিল ওখান থেকে। তাহলে আমাদের এখানে কি অতটাই সহজ যে ভেতরে এসে গোপনে কাজ করে যাওয়া, যেটা আমাদের জনবিরোধী কাজ হচ্ছে? দেখুন, এর আগেও দেখেছি আমরা, সারা দেশে তাড়া খেলে ওরা, আমরা জানতাম ইউপি বিহার হচ্ছে গুন্ডারাজ, গ্যাংস্টার, এদের মাফিয়াদের আড্ডা। আজ দেখুন সবচেয়ে শান্তি। আর ওখান থেকে তাড়া খেয়ে পালিয়ে বাংলায় এসছে। তো সারা দেশ থেকে তাড়া খেয়ে বাংলায় আসবে, বেশি তাড়া খেলে বাংলাদেশে চলে যাবে। তার মানে বাংলাদেশেরই এক্সটেন্ডেড হয়ে গেছে এটা পশ্চিম বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গলটা, যেটা আমরা বারবার বলে এসেছি। আজকে তথ্য প্রমাণ সামনে এসে গেছে। মুর্শিদাবাদ হচ্ছে হাব, সেখান থেকে জানি না বাংলাদেশ থেকে আসছে কি নেপাল থেকে কি কোথা থেকে আসছে টেররিস্টরা, ট্রেনিং নিয়ে তৈরি হয়ে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড করে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। ওইটা দেখিয়ে পাসপোর্ট করে বিদেশে চলে যাচ্ছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গটা যেখানে সবচেয়ে বেশি জাতীয়তাবাদী বিচারধারা, দেশভক্তির প্লাবন ছিল, বন্দে মাতরম, জনগণ মন, এখানেই লেখা হয়েছে। এখানে এত বিপ্লবী হয়েছেন, সাহিত্যিক, দার্শনিক হয়েছেন, তারা দেশের জন্য ত্যাগ করছেন। আর সবচেয়ে দেশবিরোধী শক্তি এখান থেকে মাথা চাড়া দিচ্ছে, সবচেয়ে বেশি দেশবিরোধী গতিবিধি এখান থেকে হচ্ছে। জাস্ট 2-3 দিন আগে ফিরহাদ হাকিম বলেছে এই রাজ্যে কোনো জঙ্গি টঙ্গি নেই, কিন্তু প্রশাসন বলছে যে এখানে স্লিপার সেল, এসটিএফ বলছে এখানে স্লিপার সেল ট্রেনিং চলতো। তাহলে একজন মন্ত্রী, যিনি ফিরহাদ হাকিম একজন মন্ত্রী, তার কি এই প্রশাসনিক বক্তব্য দেওয়াটা কতটা যুক্তিপূর্ণ মনে করেন আপনি? না, তিনি যে বক্তব্য দিয়ে তার পরিচিতি বাড়িয়েছেন, সেটা তো জঙ্গিদেরই বক্তব্য।
নিজে যদি জঙ্গি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তিনি কি বলবেন এখানে জঙ্গি আছে? পুলিশ যেমন স্বীকার করে না এখানে কোনো জঙ্গি আছে বা কোনো হচ্ছে, তাদের অপদার্থতা প্রমাণ হয়ে যাবে। তো আজকে জঙ্গি ধরা পড়ছে হচ্ছে বেশি পশ্চিমবাংলায়, এবং এখান থেকে গিয়ে সারা দেশে উৎপাত করছে। আর সেখানকার একজন মন্ত্রী বলছে নাই, তার মানে কি ওরা জঙ্গি মনেই করে না, বা ওরা ইনডাইরেক্টলি একে সাপোর্ট করছে যে চলে আসো এখানে, বেশি কিছু হলে ঘাস ফুল ধরো, মা মাটি মানুষ জিন্দাবাদ, কেউ গায়ে হাত দেবে না। পুলিশের তো হিম্মতই নেই। পুলিশ যে পশ্চিমবাংলায় কী করে আমরা বুঝে উঠতে পারছি না। থানার থেকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পুলিশের বাড়ি থেকে ডাকাতি হয়ে যাচ্ছে, আর এখন তো পুরো পশ্চিমবাংলাটা ডাকাতির আড্ডা হয়ে গেছে। একটা মন্ত্রী ইন্টেলিজেন্স পার্ট, একটা দেশের ইন্টেলিজেন্স পার্টে হাত দিচ্ছে এবং দেশের মধ্যেকার একটা ইন্টেলিজেন্সের বক্তব্য রেখে দিলেন যে এখানে কোনো জঙ্গি নেই কনফার্ম, মানে এতে তো মানুষ উদ্বুদ্ধ হবে। উদ্বুদ্ধ মানুষকে নয়, এটা ইনডাইরেক্টলি পুলিশকে মেসেজ দেওয়া হচ্ছে যে কিছু করার দরকার নেই তোমাদের, যে যাই বলুক আমরা আছি তো, পুলিশ এই ব্যাপারে কিছু করবে না। এটা হচ্ছে সরকারি স্টেটমেন্ট, ধরে রাখুন। পুলিশ এগুলোকে চাপা দেবে বা সহযোগিতা করবে, কোনো রকম আইডেন্টিফিকেশন করবে না। অন্য রাজ্য থেকে পুলিশ এসে যাচ্ছে, সেন্ট্রাল এজেন্সিগুলো এখানে তদন্ত করছে, দিয়ে ধরা পড়ছে এই ধরনের লোকেরা, কিন্তু এখানকার পুলিশ চুপচাপ, নেতা তাকে বলছে ঠিকই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। বাংলাদেশ যখন হলো তার আগে এরকম অনেক নেতারা বলতো চিন্তা নেই, ঠিক আছে আমরা তো আছি, তারপরে ওরা কোথায় ছিলেন, আমরা তো উদ্বাস্তু এই পাশে চলে এলাম। বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে জঙ্গিদের নাম ভোটার লিস্টে রয়েছে এ রাজ্যে, এবং যারা ভুয়ো ভোটার লিস্ট তৈরি করে দেয় কিংবা যারা ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেয় তারাও পর্যন্ত ধরা পড়ছে। এই যে একটা ধাক্কা লাগার পরে এখন কেন? কারণ এটা তো অনেক দিন ধরেই হয়ে আসছে, এটা তো মানে একেবারে ওপেন সিক্রেট। দেখুন, জাল ভোটার কার্ড, রেশন কার্ড ছিল পশ্চিমবাংলায় প্রায় 60 লক্ষ ভোটার রেশন কার্ড বাজেয়াপ্ত হয়েছিল, আপনি জানেন হয়তো। হ্যাঁ, জাল, কারণ এখানে এটা একটা ফ্যাক্টরি হয়ে গেছে তৈরি করার, আগের থেকেই চলছে। আর যেমন আমাদের শরীরে যদি কোনো অসুখ হয়, বিষ ঢোকে, সেটা আপনি সময় যে তার ব্যবস্থা না করেন, চিকিৎসা না করেন, পুরো শরীরে ছড়িয়ে পড়ে। পশ্চিমবাংলাতে আজকে এই ধরনের টেররিস্ট মাফিয়াদের অ্যাক্টিভিটি এখানে শুরু হয়েছিল, চাপা দেওয়া হয়েছে, আজকে পুরো শরীরে পশ্চিমবাংলা জুড়ে জড়িয়ে পড়েছে। কারণ প্রশাসনের মধ্যে ঢুকে গেছে, টিএমসি পার্টির মধ্যে ঢুকে গেছে, সরকারের মধ্যে ঢুকে গেছে, তারাই সরকার চালাচ্ছে। তো কে কাকে ধরবে? এ তো সে পাঁঠার ইচ্ছায় কালী পুজোর মতো, কোনোদিন হওয়ার সম্ভাবনা নেই।